আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি স্যামসুং i74 মডেলের একটি মোবাইল। এই মোবাইলটা লক্ষ্য করে দেখেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা চালু হয় না। অন অফের সুইচের চাপ দিলে 1 থেকে 8 পর্যন্ত রিডিং উঠে দাঁড়িয়ে থাকে। কাস্টমার আমার কাছে যে কাস্টমার নিয়ে এসেছে উনি হচ্ছে একজন টেকনিশিয়ান ভাই। ওই টেকনিশিয়ান ভাইয়ের কথা মতো এটা এক কাস্টমার নিয়ে এসেছিল, মোবাইলটা হ্যাং লোগো অবস্থায়, অর্থাৎ স্যামসুংই লেখা উঠে দাঁড়িয়ে থাকতো, মোবাইলটা চালু হতো না। যখন এই টেকনিশিয়ান ভাই এই মোবাইলটাকে ফ্লাশ করার চেষ্টা করেছে, ফ্লাশ তো সম্পূর্ণ নিয়েছে কিন্তু মোবাইলটা আর চালু হচ্ছে না। এখন কাস্টমারের কথা হলো, আমার মোবাইলটা স্যামসুংই লেখা উঠে দাঁড়িয়েছিল, আমার মোবাইলটা ওই অবস্থাতেই আবার আমাকে দিতে হবে। তো টেকনিশিয়ান ভাই তো অনেক বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পর তারপর আমার ধারস্থ হলো। যাই হোক, এই কাজগুলো এখন বিভিন্ন জেলাতে অনেক টেকনিশিয়ান ভাইরাই করতে পারেন। দেখা যায় যে এই মোবাইলগুলো ফ্লাশ করার পর ডেড হয়ে যায়, তখন আমরা ইজিজেটেক প্লাসের মাধ্যমে এই মোবাইলের যে র্যাম রুমগুলো আছে এই র্যাম রুমগুলো খুলে তারপর আমরা রিপেয়ার করে থাকি। বন্ধুরা, আমি এখানে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে ইউএসবি পাই কিনা, অর্থাৎ ইউএসবি ডিটেক্ট করে কিনা সেটাও দেখে নিলাম। একটি মোবাইল সাধারণত সফটওয়্যারজনিত সমস্যা হলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারে যখন আমরা ইউএসবি লাগাই সেক্ষেত্রে ওই মোবাইলটা ইউএসবি ডিটেক্ট করে থাকে। তো যেহেতু এই মোবাইলটা ইউএসবিও পাচ্ছে এবং 7 থেকে 8 পর্যন্ত রিডিং, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ইএমএমসি থেকেই হবে। আর যেহেতু কাস্টমার টেকনিশিয়ান ভাই বলছে যে মোবাইলটা ফ্লাশ করার পর ডেড হয়েছে, তো সেক্ষেত্রে অনেকটাই শিওর যে এই মোবাইলের ইএমএমসি থেকে, অর্থাৎ যে র্যাম রোম আছে ওই র্যাম রোম থেকেই সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমি এই মোবাইলের যে র্যাম রুমটা আছে অর্থাৎ ইএমএমসিটা আছে ওইটাকে উঠাবো। ইএমএমসি ওঠানোর আগে অবশ্যই ইএমএমসির পাশে যেহেতু আমরা সিপিইউটাকে দেখতে পাচ্ছি, সিপিইউটাকে হিটসিঙ্ক পেপারের মাধ্যমে ভালোভাবে ঢেকে নিব, যাতে ইএমএমসি ওঠানোর সময় হটগানের হিট লেগে সিপিইউটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, ইএমএমসিটা ওঠানোর জন্য আমরা হটগানের হিটের পরিমাণ রাখবো 330 থেকে 350-এর মধ্যে, যদি এটা কুইক ব্র্যান্ডের হয়ে থাকে। আর অ্যাক্টিভ ব্র্যান্ডের হয়ে থাকলে 370 থেকে 380 পর্যন্ত রাখতে পারেন। বন্ধুরা, একটা মোবাইলের আইসি ওঠাতে গিয়ে আমাদের তাতাল এবং হটগানের ব্যবহারটা সঠিকভাবে শিখতে হবে। আমরা যদি কোনো কারণে হটগানের হিট বেশি রাখি সেক্ষেত্রেও আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। তাতালের হিট বেশি রাখলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মোবাইলের আইসিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এখানে ফ্লাক্স পেস্ট দেওয়ার কারণ হলো, যদি আমরা এখানে শুকনোভাবে এটাকে হিট দিই সেক্ষেত্রে আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আইসিটা ওঠানোর পর আমরা অবশিষ্ট পেস্টগুলোকে মোবাইল সার্কিট থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন আইসিটাকে পরিষ্কার করছি। আইসিটা পরিষ্কার করার সময় তাতালের হিটটা ছিল 280 থেকে 300-র মতো। আমরা ইএমএমসিটাকে সরাসরি ইজিটেক প্লাসে কানেকশন করে দিলাম। যে বক্সের মাধ্যমে আমরা মোবাইলের র্যাম রুম ঠিক করে থাকি ওই বক্সে কানেকশন করে নিয়েছি। ফ্রেন্ডস, এখানে ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকেই ভিডিও লম্বা হলে দেখতে চায় না। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, লক্ষ্য করবেন। আমি এই ডিভাইসে লাগানোর পর যখন আমি এটাকে চেক করেছি, এখানে একটা ইনফরমেশন দেখিয়েছে। ইনফরমেশনটা হচ্ছে ওয়ার্নিং, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। বন্ধুরা, এখানে এই ওয়ার্নিং হেলথ রিপোর্ট ভেরি ব্যাড দিয়ে বোঝানো হচ্ছে যে আমার এই মোবাইলের যে র্যাম রুমটা আছে এটা হেলথ রিপোর্ট, অর্থাৎ এই যে এমএমসিটা এটা তত একটা সুবিধাজনক নয়। এটা অনেক দিন ব্যবহার করার কারণে এই র্যাম রুমটা কিছুটা সমস্যা হয়ে গেছে। তো আমরা এখন র্যাম রুমটাকে রিপেয়ার করব। রিপেয়ার করে তারপর নতুন করে একটা ফ্ল্যাশ ফাইল রাইট করব। এখানে আমি অনেক ফাস্ট করে দিয়েছি, কাজটা করা কিন্তু এত ফাস্ট ছিল না। এই ফাইলটা রাইট করতে গিয়ে এবং এই ইএমএমসিটা রিপেয়ার করতে গিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমাদের সময় লেগে যায়। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশিও লেগে থাকে। এখানে যে ইএমএমসিতে হেলথ রিপোর্ট ভেরিফাইড সমস্যা দেখিয়েছিল এটা কিন্তু আমরা ফরম্যাট করে বা ফাইনাল রাইট করে সব কিছু ঠিকঠাক করেছি। এই সমস্যাগুলো সকল ইএমএমসি থেকে কিন্তু সমাধান করা যায় না। কিছু কিছু মোবাইলের ইএমএমসি দেখা যায় এরকম হেলথ রিপোর্ট ভেরিফাইড দেখালে পরিবর্তন ছাড়া কোনো উপায় থাকে না। বন্ধুরা, আমাদের এই মোবাইলের ইএমএমসিতে ফাইল রাইট করে দিলাম।
এখন আমরা ইএমসিটা পুনরায় মোবাইলে লাগিয়ে দিব। লাগানোর পর দেখব যে আমাদের মোবাইলটা চালু হয় কিনা। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু অনেক টেকনিশিয়ান ভাইয়ের পাশাপাশি অনেক সাধারণ গ্রাহকও আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই আইসিটা খুলেই কেন রিপেয়ার করতে হবে, না খুলে কি করা যায় না? দেখুন, না খুলে কিছু কিছু মডেলের করা যায়, তবে সেটার জন্য আমরা যে বক্সটাতে লাগিয়েছি ইজেটেক প্লাস বা ইউএফআই বক্স, ওই বক্সগুলোরই প্রয়োজন হবে। তো এই বক্সগুলোর একটু প্রাইস বেশি হওয়ার কারণে এই কাজগুলো করতে গেলেও আমরা কাস্টমার থেকেও প্রাইসটা একটু বেশিই নিতে হয়। বন্ধুরা, যেহেতু এই মোবাইলটা স্পেকট্রাম সিপিইউ সাপোর্টেড মোবাইল, আমরা এই এমএমসিটা লাগানোর সাথে সাথে মোবাইলটা চালু নাও হতে পারে। তার জন্য পুনরায় আমরা আবার এই মোবাইলটাকে ইএমএমসি লাগানোর পর আমাদের এই মোবাইলটা ফ্ল্যাশ করার প্রয়োজন হবে। যে মোবাইলগুলো অ্যান্ড্রয়েড ভার্সন 8-এর মধ্যে আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 8 পর্যন্ত যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো দেখা যায় যে আমরা ইজেটেক প্লাস দিয়ে ড্যাশবোর্ড রিপেয়ার করার পর মোবাইলটা সরাসরি চালু হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 8-এর উপরে, অর্থাৎ 9, 10, 11 এই মডেলের মোবাইলগুলো দেখা যায় যে আমরা ইজেটেক প্লাসের মাধ্যমে ড্যাশবোর্ড রিপেয়ার করার পর মোবাইলটা সাথে সাথে চালু হয় না, এটাকে পুনরায় ফ্ল্যাশ করারও প্রয়োজন হয়। আবার কিছু কিছু মোবাইল চালু হয়েও যায়। এখন আমরা এই মোবাইলটাকে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য আমি প্রথমে গুগল থেকে এই মোবাইলের ফ্ল্যাশ ফাইলটাকে নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ড্যাশবোর্ড রিপেয়ার করেছি, আমার কাছে কিন্তু ফ্ল্যাশ ফাইলটা আগে থেকেই ছিল। সো আমি আগে যে ফ্ল্যাশ ফাইলটা ইজেটেক প্লাসে রাইট করেছিলাম, ওই ফ্ল্যাশ ফাইলটাই আমি CM2 দিয়ে আবার রাইট করব। বন্ধুরা, এখানে ভিডিও স্পিডটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। এই একটা মোবাইল নিয়ে কিন্তু কাস্টমারের সাথে দোকানদারের অনেক ভেজাল চলছিল, যে মোবাইল সেমফোনে লেখা ছিল, এখন তো চালুই হচ্ছে না, তুমি আমার মোবাইল নষ্ট করে ফেলছো, নানা রকম ধরনের বাকবিতণ্ডা হয়েছে। বন্ধুরা, না বুঝে কখনোই কাউকে অপবাদ দিবেন না। এখানে অনেকেই সাধারণ যে গ্রাহকরা আছে তারাও আমার ভিডিওগুলো দেখেন। দেখুন, এই মোবাইলগুলো এখনকার দিনের বর্তমান মোবাইলগুলো এরকমই, হঠাৎ করে মোবাইলগুলো ড্যাড হয়ে যায়। ভালো মোবাইল, চার্জিং পুট লাগাতে দিয়েছেন, হঠাৎ করে খোলার পর দেখা যাচ্ছে যে মোবাইলগুলো চালু হচ্ছে না। যাই হোক বন্ধুরা, চেষ্টা করেছি A to Z সব কিছু আলোচনা করার জন্য। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।